নিখোঁজ মাঝবয়সীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সামনগর নতুন গ্রামে। নিখোঁজ মাঝবয়সীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো জগদ্দল থানার অধীনস্থ ভাটপাড়া পুরসভার 30 নম্বর ওয়ার্ডের সামনগর নতুন গ্রামে। মৃতের নাম ফণীভূষণ বিশ্বাস, বয়স 48। যদিও এলাকায় তিনি ফণী নামে বেশি পরিচিত ছিলেন। বৃহস্পতিবার বেলায় নতুন গ্রামের ঝঙ্কার মাঠের কোণে ক্লাবের পিছনে বাগানে চালতা গাছে তাকে ঝুলতে দেখেন স্থানীয়রা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝঙ্কার মাঠের ধারে তার চায়ের দোকান। তার বাড়ি নতুন গ্রাম পূর্ব বিদ্যাধরপুরে। স্থানীয় কাউন্সিলর সমর পাঠক জানান, বুধবার রাত থেকে ফণী নিখোঁজ ছিলেন। এদিন বেলায় ওকে মাঠের শেষ প্রান্তে ক্লাবের পিছনে গাছে ঝুলতে দেখা যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। স্থানীয় কাউন্সিলর সমরবাবুর দাবি, কয়েকদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। সম্ভবত সেই অশান্তির জেরেই ফণী আত্মহত্যা করেছে। প্রায় সময় ওই ওয়ার্ড অফিসে ছিলাম, দুয়ারে সরকারের যে কাজগুলো বাকি কাজগুলো রয়েছে সেগুলো কাজ করছি সবাই মিলে। তো হঠাৎ একজন খবর দিল যে এইখানে ফণী আর কি আমাদের চায়ের দোকান, ওই কোনাতেই চায়ের দোকানটা, যে ও গলায় দড়ি দিয়েছে। এবার ওদের বাড়িতে যতটুকু শোনা গেল যে সবাই বলা বলি করছে, আলোচনা, যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বোঝাবুঝি চলছিল বেশ কয়েকদিন ধরে, আর গত কাল থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর এইখানে একটা ছেলে ওইখানে বাথরুম করতে হয়তো গেছে, গিয়ে গাছের গোড়াতে চটি দেখেছে। চটি দেখে ওপরের দিকে তাকিয়েছে, তাকানোতে দেখা গেছে যে ওই ফণী আর কি ওখানে গলায় দড়ি দেওয়া। তা পারিবারিক ভুল বোঝাবুঝি বা অশান্তির কারণেই এটা ঘটেছে, এমনি আদার্স অন্য কোনো সমস্যা নয়। এবার প্রশাসনকে জানানো হলো, প্রশাসনকে জানিয়েছি। হ্যাঁ, বড়বাবু এসছিলেন, গাড়িতে করে বডি এখন আমাদের ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে নিয়ে গেছে। এবার ওখান থেকে ও তো ফণী বলেই ডাকে, ফণী রায় সম্ভবত, তাই তো? ফণী রায় তো? হ্যাঁ, ফণী রায়। ফণী রায়। আমার নাম সমর পাঠক, আমি 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ভাটপাড়া পৌরসভার CIC মেম্বার।